সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা খাওয়ার পরে সকল গোপন তথ্য প্রকাশ করে দিলেন টিকটকে ভাইরাল হওয়া এই শিপন। মাওলানা ওমর ফারুকে ভাইরাল হওয়ার পিছনে কে জড়িত, কে বা তাকে ভাইরাল হওয়ার জন্য উৎসাহিত করেছেন, তাদের সকলের মুখোশ খুলে দিয়েছেন আজ ক্যামেরার সামনে। দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে। সে ভাইরাল হবে তার সাজানো ছিল এবং নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে আমি ভিডিও দিয়েছি, তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য। কেন? তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব আমি। আমাকে ব্ল্যাকমেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি। আর একটু কথা বলে নেই, হ্যাঁ, তিনি কিন্তু আলেম না। একটা কথা বললাম, তিনি আলেম না। তিনি যদি আরবি যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাজদার, আলিফের মাজদার গুলো যদি সে সঠিকভাবে বলতে পারে, আমি শিপন তাকে আমি 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা প্রয়োজন হলে আমি ভিক্ষা করে দিব, তবুও আমি তাকে 1 কোটি টাকা দিব। সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে, সে আলেম কিন্তু বলেছে, হ্যাঁ, সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে, ওকে আমার কিডনি 2টা দিয়ে দিব। আমি আমার কিডনি দিয়ে দেবো। সে যদি আলেম হয়ে থাকে, তিনি যে মাদ্রাসা থেকে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে, পুরাটাই ছাড়বেন, একটাও কাটছাট করবেন না। সে যেই মাদ্রাসা থেকে বুখারী শরীফ পড়েছেন, যে তাকে বুখারী সনদ দিয়েছে, সে যদি আইসা বলতে পারে আমি দিয়েছি, আমি শিপন জীবনে কারো সামনে মুখ দেখাবো না। সেটা 6 থেকে 7 মাস হলো আজকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমার জীবনে এমন কোনো কিছু নাই যে সে কাইরা নিতে চায় নাই। আমার জীবনে এমন কিছু নাই। সে খুব ভালো করেই জানতো যে মাওলানা, যেটাকে মাওলানা বলে, ও হচ্ছে ওমর ফারুক। সে যদি আলেম হইতো তাহলে আমি ওরে তুই মুই করে বলতাম না। ওকে আমি তুই মুই করে পর্যন্ত ভয়েসের ভিতরে, যদি আপনারা শুনে থাকেন, আমি তো ভয়েস শুনি নাই এখন পর্যন্ত কোনটা ভাইরাল হয়েছে। যখন আমি গাজীপুরে থাকতাম, তিনি আমার সাথে থাকতেন। আমার সাথে তিনি 3 থেকে 4 মাস আমার সাথে ঘুমাইছেন। মানে আপনি যখন টিকটকার ছিলেন? না টিকটকার না, তখন আমি ভালো হয়ে গেতেছি আর কি, এরকম। হ্যাঁ, তো ব্ল্যাকমেলটা হয়েছিল। আমি তখন ওই সময়ে তখন আমার চুল ছিল না, তখন ওই সময়ে আমি কোন মেয়ের সাথে, মনে হতো কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে, হ্যাঁ, তার সাথে আমি ভিডিও কলে আমি কথা বলেছিলাম। এটা সে রেকর্ড করেছিল, বুঝবেন কথা, কিন্তু বুঝবেন, রেকর্ড করেছিল। এখন আমি তাকে বলেছিলাম, যেহেতু আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি, তাকে আমি বলছিলাম দোস্ত ডিলিট করে দে। সে কয়ে দূর, তোর সাথে কোন বেশা হলো, এটা এমনি করছি। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর আমি তখন পুরাপুরি ভালো হই নাই। তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করছি, বাকি আগেরও যে ভিডিও আছে এইগুলো আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম কাজ করতে বাংলাদেশের সবাই জানে। আপনার ভাই কথা বলতেছে, ভাই কথা বলেন, ভাই তো বলতেছে। ওটা তো চুল কালার করা যেটা ছিল, ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল। কিন্তু যখন চুল কালার করা ছিল না, তখন যদি আপনারা দেখেন তাহলে আমারে খারাপ বলবেন না ভাই। হ্যাঁ, আমি দোষ করেছি। কেন দোষ করেছি এটার উত্তর দিতেছি আমি আপনাদেরকে, কিন্তু বারে বারে তো একটা কথা বললে হবে না যে এটা করছো। তারপরে সে ভাইরাল হবে তার সাজানো ছিল। আমি বলি, সে ভাইরাল হবে তার সাজানো ছিল। এবং নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে আমি ভিডিও দিয়েছি, তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য। কেন? তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব আমি, শ্রেষ্ঠ বক্তা। এবং তিনি আমাকে এটাও বলেছেন, এই যে কুরবানি ঈদের পরে নাম বলে বলো, ওমর ফারুক, তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে জামালপুরে অধিক হেলিকপ্টার দিয়ে বয়ান করতে যাবেন, এবং ওইখানে যাওয়ার পরে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে। এবং তিনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, তোমার একটু আটকাই না একটু আটকাই। সেটা হলো, তুমি যে বলছো, 1 মিনিট, তুমি যে বলছো যে আসাদ নূরের কাছে তুমি ভিডিও দিছো, তো আসাদ নূরের সাথে তোমার সম্পর্কটা কি? আচ্ছা, আমি বলতেছি, আমি বলি আসাদ নূরের সাথে পরিচয় কিভাবে হয়েছে ভাই? আচ্ছা, আমি বলতেছি, এত কিছু বলার কোনো বলো তুমি বলো। আমি যখন ওই জগতে ছিলাম। কোন জগতে ছিলাম? আমি যখন টিকটক আর যেটাকে বলে বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর কি, হ্যাঁ, তো তখন থেকে আমি তার সাথে কথা বলি। কার সাথে? ওই আসাদ নূরের সাথে। কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না। আমি 3 মাস কেউ যদি নাস্তিক আসাদ নূর এবং না সরি 3 মাস না, আমি রমজানের আগ থেকে, হ্যাঁ, আর 3 মাস আগ থেকে কোনো মেয়ে বলতে পারবে না বাংলাদেশের সব মেয়েকে চ্যালেঞ্জ
কোনো মেয়ে বলতে পারবে না আমি কারোর সাথে কথা বলি। দাঁড়াও এক সেকেন্ড, এই, তুমি আমার সামনে কত বছর কথা বলছো না? আচ্ছা আমি কথা বলতে দেন ভাই, বলছো না তুমি? আচ্ছা আমি বলতে দেন, শেষ অন্য পরে বললেন। আমাকে বলো বলতে দেন। বলো বলো আমি কি কথা বলতেছি এটা যদি না বলি তাহলে বুঝবেন না। বলো বলো কোনো মেয়ে বলতে পারবে না আমি তার সাথে কথা বলছি, অশ্লীল কথা বলছি, প্রেমের প্রস্তাব দিয়েছি, বাকি হচ্ছে রুম ডেটের কথা বলছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তবুও বলতে হইতেছে। হ্যাঁ আচ্ছা ভাই, তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। আচ্ছা আমি বলি তারপরে তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। আসাদ নূরের বিষয় রাখেন, না ওইটা আগে। আমি সবকিছু গুছায় বলতে দেন আচ্ছা। ভাই। আপনারা যদি এরকম করেন তাহলে আমি ভাইয়া দিতে তোমাকে পারবো। তো আসাদ নূরের বিষয়টা প্রশ্ন করা হয়েছে, আচ্ছা তুমি ওটা বলতেছি, ক্লিয়ার আমি তো করো। সব বলতেছি, আচ্ছা। গুছায় বলতেছি। হ্যাঁ। তারপরে হচ্ছে আসাদ নূরকে আমি একটা ওই ভিডিওটা দিয়েছি, আমি ভিডিওটা দিতে পারবো, এখন আছে। সে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একটা মেয়েকে নর্তকী যেটাকে বলে তাকে চুম্মা দেয় কিভাবে, আপনি এটা বুঝবেন। আচ্ছা তার যদি ভাইরাল হওয়ার নিয়ত না থাকে আমি ভিডিও দিয়ে দিব, স্ক্রিনে আপনারা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আমার কাছে ফোন নাই, এখন হুজুরের কাছে ফোন নিব, এখন পর্যন্ত আমাকে হুজুর ফোন দেয় নাই, আল্লাহি আল্লাহর কসম। আমি আমার ফোন আমি হুজুরকে গিফট করেছি, হাদিয়া দিয়েছি। এই ভিডিও যা আছে এটা কি হুজুরে জানে? হুজুরে আজকে আমাকে কালকে ফোন দিয়েছে, আসার পরে আমাকে বলতেছে তুমি ওর সাথে কথা বলছো কি কি। যে মোবাইলে যে ভিডিওটা আছে এটা কি হুজুরে জানে? না এটা জানে না। তারপরে সে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে যখন তার চুল ঢুল কালার ছিল না ভাই, তখন সে মেয়েকে চুম্মা দিয়েছে, ওই ভিডিও আমার কাছে আছে। এখন আমার প্রশ্ন হলো যে সে যদি ভাইরাল হওয়ার জন্য এত কিছু না করে থাকে, যদি আমার হয় তাহলে সে ওই সময় চুম্মা দিল কেন? আমার প্রশ্ন হলো এটা। দ্বিতীয় প্রশ্ন আমার হচ্ছে, সে চুল ঢুল কালার করার পরেও সে মসজিদে নামাজ পড়াইছে। আমি বলি সে চুল ঢুল কালার করার পরেও টুপি দিলে তার চুল দেখা যায় না, আমি তার পিছনে মসজিদে নামাজ পড়ছি, আমি নিজে পড়ছি, এই যে বলে দিলাম। আর তো প্রথমেই বলছি সে আলেম না, এটা তো বলে দিছি। তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করা শুরু করছিল, আমি কথাগুলো গুছাই বলতেছি, হ্যাঁ, যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল, ভাই আমার কেউ নাই এই দুনিয়াতে। এক কথা বারবার না তুমি আমি বলি জানি, বলো। আমার এই দুনিয়াতে কেউ নাই, তাকে আটকানোর মতো কেউ নাই। তিনি যখন আমাকে বারে বারে বলতেছিলেন যে তুই যদি হচ্ছে আমাকে ভাইরাল না করস, ঠিক আছে, তুই যেমনে পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা, বাকিটা আমি দেখে নিব। আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবা কিনা এটা দেখো। মিয়া আমি যে ওয়াজ করি বা তাহেরি যদি হচ্ছে ওয়াজের মাঠ ধরে রাখতে পারে, আমি কেন পারবো না? তার কথা হলো এইটা। আমি একটা কথা বাবা মিথ্যা বলতেছি না, রাইট। বুকের ভিতরে 30 পারা কোরআনের কসম কাটতেছি। আমি আমার বাবা মারা গিয়েছেন তার কসম কাটতেছি। তুমি কোথাও থেকে উৎসাহিত হইছো টিকটকার হিসাবে? আচ্ছা তুমি ভাই, ভাই এই, কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। তুমি কোথায় থেকে টিকটকার হওয়ার জন্য উৎসাহ পাইছো, আর তুমি নিজে এই ওমর ফারুককে উৎসাহিত করছো, হ্যাঁ, আর এর পিছনে আসাদ নূর, ওই সে নাস্তিক সহ কারা তোমাকে প্রতি মাসে তোমাকে কি পরিমাণ অর্থ প্রদান করে সেটা বলো। আমি এটার বিষয়ে বলবো, এটা এখনই বলো, এখনই বলতেছি। হ্যাঁ বলো। নাস্তিক আসাদ নূরের সাথে আমার অনেক দিন হলো কথা হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে ওমর ফারুক, তিনি নিজের ইচ্ছায় তিনি ভাইরাল হতে চাইছে। আমাকে যদি সে ব্ল্যাকমেল না করতো, আমার কোনো টাকা পড়ে নাই তারে ভাইরাল করতে। সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই? আপনি কোন? আমি তার পিছনে 800 টাকা খরচ করছি, আসার সময় আমাকে 500 টাকা নোট দিছে। আমার তবু আফসোস নাই। কেন নাই? কারণ সে আমাকে যে ভয়টা দেখাইছে, আমি শুধু এতটুকু ভয় পাইছি যে আমার জন্য যেন হচ্ছে ইসলামের কোনো বদনাম আর না হয়। ভাই তুমি আমার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছ না। আমাকে তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো। তোমাকে আসাদ নূর, না তুমি শোনো, আমরা তোমার কিচ্ছা কাহিনী শোনার জন্য এখানে দাঁড়াই নাই। তোমাকে আসাদ নূরের সাথে তোমার পরিচয় কেন হলো, কেন আসাদ নূরের সাথে কথা বলছো সেটা বলো। আমি বলি, হ্যাঁ, আসাদ নূরের সাথে আমার আমি তাকে নক দিয়েছিলাম এবং তিনি আমাকে চিনছেন, ঠিক আছে। তো ওইখান থেকে কথা হয়েছিল, আমাকে বলেছিল ভাই তুমি কেন টিকটকার হয়েছিলা, ঠিক আছে, এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম যে ভাই আমার এটা মনে হয়েছিল, আমি হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি। এবং এক মিনিট, মানে তুমি ভালো হয়ে যায় আসাদ নূরকে তুমি নক দিলা? না আমি কেন বুঝেন না, আমি তো আগেই বলেছি, তুমি তো এটাই বললা টিকটকার ছিলাম তখন থেকে আমি আসাদ নূরের সাথে। না এখন থেকে কথা বলো না, তুমি এখন বলছো যে আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে যায় তুমি তাকে নক দিছো। আমি ওটা বলি না, আমি বলছি শুনেন ভালো করে। যখন টিকটকার ছিলাম তখন থেকে আমি আসাদ নূরের সাথে কথা বলছি। যখন ভালো হয়ে গিয়েছি তখন আমি তাকে বলেছি আমি ভালো হয়ে গিয়েছি, এবং তাকে আমি এইটাও মেসেজ দিয়েছি আমি আলেম হতে চাই, তাকে আমি এটাও মেসেজ দিয়েছি
যে আমি আলেম হতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে গেল। মানে তুমি একজন ধর্মবিদ্বেষী, হ্যাঁ, এটা বলতেছিলাম। wait, হ্যাঁ। একজন ধর্মবিদ্বেষী যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে, যে আমাদের নেতা, জাতীয় লিডার, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, তুমি তার কাছে যাই অনুরোধ করতেছো আমি আলেম হচ্ছি, এটার পিছনে রিজন কি সেটা বলো। তার কাছে আমি এক নম্বর হচ্ছে তার কাছে আমি অনুরোধ করি না যে আমি আলেম হচ্ছি। তাকে কেন জানাইছো? আমি বলি কেন বুঝেন না আপনারা, আমাকে কথা বলতে দেন, পেছেন কেন? হ্যাঁ বলো ভাই। কথা হচ্ছে যে আমি তিনার সাথে যখন কথা বলা বন্ধ করে দিব, তো আমি তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব, তিনি হ্যাঁ নাকি ভালো, তিনি আমাকে বলছে হন ভালো, এতটুকু বলছে। আর তিনার সাথে আমি যতদিন কথা বলছি তিনি আমাকে একটা বারও বলে নাই যে ভাই তুই নাস্তিক হ, একটা বারও বলে নাই। মানে তুমি ওনার সাথে কথা বলছো কেন সেটা একটু বলো। আমি এটা বলি, হ্যাঁ এটা বলো। আমি তিনি যখন প্রথম ভাইরাল হয়, এর আগে মনে হতো ভাইরাল হয়েছিল, আমি এখন চিনতাম না, কিন্তু এখন চিনছি। তো আমার মনে হয়েছে যে তার সাথে একটু কথা বলি, ভাল লাগবে, তো এই জন্য বলেছি। আমি কিন্তু বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলি, ওই হিসাবে তার সাথে কথা বলছি। তাছাড়া আমার কোনোই নাই, সেও দেখাইতে পারবে না, আমিও দেখাইতে পারবো না। আমি নাস্তিক আসাদ নূরকে ভাই বলতেছি যে ভাইয়াও দেখাইতে পারবে না আমি তার সাথে কোনো কথা বলেছি, সেও দেখাইতে পারবে না।